নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। মুখ্যমন্ত্রীর বাজেট আলোচনা দিয়ে আজকে বাজেটের অধিবেশন সেখানে শেষ হয়েছে এবং সেই সঙ্গে এও জানা গেছে যে অর্থমন্ত্রীর এই বাজেটের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। বাজেটের উপর শুক্রবার আলোচনা করেন মন্ত্রী সুধাংশু দাস ও মন্ত্রী সুশান্ত চৌধুরী। ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সরকারি প্রচারে যথেষ্ট ফ্ল্যাক্স ব্যবহার করা নিয়ে দূষণের আশঙ্কা প্রকাশ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বাজেটে ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে বিধানসভার বিষয়টি তুলে ধরেন তিনি। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেস বিধায়ক। বিলোনিয়া রাজনগর এলাকায় সঞ্জয় চক্রবর্তীর বাড়ি থেকে 15 ফুট দীর্ঘ সাপ উদ্ধার করেছে শুক্রবার। সাপটি কিং কোবরা জাতীয় বলে জানা গেছে এবং অনুমান করছে এলাকাবাসীরা। বছর দুয়েক আগে এই জাতের বেশ কয়েকটি সাপ অভয়ারণ্যে ছাড়া হয়েছিল। স্টেট ব্যাংকের 764 কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলেন এক গ্রুপের প্রমোটার এবং পরিচালক বিজয় গুপ্ত। জানা গেছে 26 মার্চ আর্থিক তছরূপ মামলায় গ্রেপ্তার করা হয় ওই অভিযুক্তকে। মন্ত্রী রতনলাল নাথকে মন্ত্রিসভা থেকে ছাঁটাই এবং অপসারিত করতে রাজ্যপালের কাছে চিঠি দিল ত্রিপুরা গণমুক্তি পরিষদ। মন্ত্রী রতনলাল নাথ বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত তুলে মন্তব্য করার দায়ে এই দাবি তুলেছে সংগঠন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 2% মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দিল মন্ত্রিসভা। এই বৃদ্ধির ফলে মূল বেতনের মোট ডিএ 55.98%, যা আগে ছিল 53.98%। এই বৃদ্ধির সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে পেনশনভোগীরা। প্রধান বিরোধী দল সিপিআইএম ছাড়াই বিধানসভার আলোচনা শেষ হলো শুক্রবার। অধ্যক্ষের বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ তুলে অধিবেশন বয়কট করেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর আহ্বান ছাড়া না দেওয়ার ক্ষোভ জানিয়েছে তারা বেঞ্চ। আগাম জামিন পেলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কুনাল কামরা। শুক্রবার সকালে তিনি আবেদন জানিয়েছিলেন মাদ্রাজ হাইকোর্টে। উচ্চ আদালতে তার আবেদন মঞ্জুর করে 7 এপ্রিল পর্যন্ত তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে, অর্থাৎ ওই তারিখ পর্যন্ত গ্রেফতার করা যাবে না কুনালকে। রাজ্যের 60 জন বিধায়কের মধ্যে মাত্র 23 জন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা পুরো খরচ করতে পেরেছেন। এদের মধ্যে এলাকায় উন্নয়নের বিভিন্ন প্রকল্পে 1276.36 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সরকারের পক্ষে বিধানসভায় এই তথ্য জানিয়েছে শুক্রবার জানানো হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে রোতা গ্রামে রোয়া নুরারি হাফিজিয়া মাদ্রাসা অনুষ্ঠিত হয়ে গেল ন্যায় দারুল কিরাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সেক্রেটারি তাজউদ্দিন। ধর্মীয় প্রথা মেনে ঈদের আগে অনুষ্ঠিত হয় এই কিরাত অনুষ্ঠান। বিমস্টেক গোষ্ঠীর সম্মেলনের সময়ই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বৈঠক হবে না। শুক্রবার বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রীর কোনো দ্বিপাক্ষিক কর্মসূচিতে যোগদান করার পরিকল্পনা নেই। বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কারি টাকা এবং যে কাণ্ডের জেরে গোটা বিচার বিভাগ প্রশ্নের মুখে, অথচ দিল্লির হাইকোর্টের সেই বিচারপতির বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি দিতে নারাজ হয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যে বাৎসরিক মাছের চাহিদায় ঘাটতি রয়েছে 31,481.78 মেট্রিক টন। প্রতিবেশী দেশ ও দেশের অন্যান্য রাজ্য থেকে মাছ আমদানি করে এই চাহিদা মেটানো হয়। বিধানসভায় এই তথ্য জানালেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মায়ামি ওপেনে নতুন রেকর্ড করলেন নোভাক জোকোভিচ। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে কোনো এটিপি মাস্টার্স 1000 প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন তিনি এবং 37 বছর 10 মাস বয়সে এই কীর্তি স্থাপন করেছেন জোকোভিচ।
বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা। 14 এপ্রিল জাতীয় ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। উজ্জয়ন্ত প্রাসাদের সামনে দিঘিতে পর্যটক নিয়ে উল্টে গিয়েছে একটি স্পিডবোট। বিনোদনের জন্য পর্যটন দপ্তরের তরফ থেকে এই স্পিডবোটগুলি চালু করা হয়েছে, তবে নিরাপত্তায় যথেষ্ট ঘাটতি রয়েছে বলে অভিযোগ সাধারণের। দিয়েগো মারাদোনার মৃত্যু আসল কারণ খুঁজতে আর্জেন্টিনা আদালতে চলছে শুনানি। অবশ্য আদালতে ফরেনসিক বিশেষজ্ঞরা জানান তীব্র কষ্টে মৃত্যু হয়েছে মারাদোনার। মৃত্যুর আগে অন্তত 12 ঘন্টা অনেক কষ্ট সহ্য করেছেন তিনি। পাঞ্জাবে আন্দোলনরত কৃষকদের উপর অমানবিক অত্যাচার, পুলিশের এই অত্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা কমিটি। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও পাঞ্জাবের রাজ্যপালের কাছে এই দাবি সনদ পাঠিয়েছে সংগঠন। একটি পথ দুর্ঘটনায় হাপানিয়া এলাকার পত্রিকা বিচারক আশিস দেবের মৃত্যু হয়েছে। অবশ্য এই পত্রিকা বিচারক হাপানিয়া এলাকাতে একটি গাড়ি তাকে ধাক্কা মারলে দুর্ঘটনায় ঘটেছে এবং গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে পত্রিকা বিতরকের। নিহত আশিস দেব এই এলাকারই বাসিন্দা। শান্তির বাজার ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। নাশকতার উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তির বাজার থানা পুলিশ। সিপাহীজলা জেলার আশাবাড়ি বিওপি এলাকা থেকে বিপুল পরিমাণ উদ্ধার করেছে বিএসএফ। এই ঘটনায় বিএসএফ এর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে এক পাচারকারী। মাদকের সঙ্গে কিছু নিষিদ্ধ সামগ্রী উদ্ধার হয়েছে। বিশ্রামগঞ্জ বাজার থেকে 3 জন শিশু শ্রমিককে উদ্ধার করেছে শ্রম দপ্তর। শিশু শ্রম প্রতিরোধে শুক্রবার বিশ্রামগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে হানা দিয়েছে শ্রম দপ্তরের পক্ষ থেকে। মোট 7টি দোকানে অভিযান চালিয়ে এই 3 শিশুকে উদ্ধার করেছে প্রশাসন। সিআইআই এর উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হয়ে গেল রাবার কমটেন এক্সপো 2025 এবং আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এই মাল্টিপারপাস হলে শুক্রবার অনুষ্ঠিত হলো এই এক্সপো। এই ধরনের একটু রাজ্যে রাবার শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মায়ানমারের ভূমিকম্পের প্রভাব তীব্রতর এবং এই প্রভাবে রাজ্যে সামান্য কম্পন অনুভূত হয়েছে শুক্রবার। মায়ানমারের ভূমিকম্পের কেন্দ্রস্থলে কম্পনের তীব্রতা ছিল 7.7 রিক্টার স্কেলে। রাজ্যে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ত্রিপুরা গ্রাম পঞ্চায়েতগুলির উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। অতিরিক্ত ব্যয় বাবদ এই অর্থ বরাদ্দ করা হয়েছে অর্থ মন্ত্রকের পক্ষ থেকে। রাজ্যের পঞ্চায়েতগুলির সার্বিক উন্নয়নের জন্য মোট 31 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এই টাকায় রাজ্যের 589টি পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পে খরচ করা হবে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।